আমি ওদিকে যাবো একটাই কারণে যাতে করে আমি এদিকে এলে নর্মালি কি হয়, এদিকে এলে নর্মালি ওদিকের যারা গেস্ট রয়েছেন তাদের প্রত্যেকের দলমত নির্বিশেষে তাদের প্রত্যেকের অডিওটা ডাউন হয়ে যায়। এবার বলার কথা কেন এদিকে এলাম কিছু কথা মনে করাতে, যে কথাগুলো মনে পড়ালে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়দের প্রবল অস্বস্তি। মাংস খাওয়ার জন্য এত সওয়াল করছেন তো অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছেন কোন একটি মন্দিরে ঢুকে কোন একটি নির্দিষ্ট মাংস খাওয়ার জন্য মহাপ্রসাদের নাম করে। আমি খুব গ্যারান্টি দিয়ে অনির্বাণকে বলতে পারি, অনির্বাণের এই বুকের পাটাটা এই পশ্চিমবঙ্গের এই কলকাতারই কিছু কিছু নির্দিষ্ট রাস্তায় ঢুকে কোন একটি নির্দিষ্ট প্রাণীর মাংস খেতে বলবার জন্য হবে না। এটাও ছেড়ে দিলাম, মাংস অ্যাজ এ হোল ধরছি, যে কোনো মাংস খাওয়ার পাত নিয়ে আলোচনা হচ্ছে, তো মাছ মাংস নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা অনির্বাণ, আপনাদের সরকার মাংস খাওয়ার অধিকার রাখতে একটু আগ্রহী, কিসের মাংস খাচ্ছি? কুকুরের না কাকের না ভাগাড়ের? সেটার অধিকার রাখতে আগ্রহী নন তো? নাকি মাঝখানে আবার ভাগাড়ের মাংস শুরু করে দিয়েছে সরকার? আমি তন্ময়বাবু আপনার কাছে আসবো, এখান থেকেই আসবো তন্ময়বাবু, যাতে শুধু আপনার কথাটা শোনা যায়। লুটে খাওয়া আর পাতের খাওয়া নিয়ে যে বিতর্কটাকে আজকে অনির্বাণ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা যাতে ঘুরিয়ে দিতে না পারেন, তাই এখান থেকে আপনাকে প্রশ্ন করছি, আপনি ওখান থেকে বসে উত্তর দিন। অনির্বাণ দেখুন, আমি যেটা বলবো যে আপনাকে এটার উদ্দেশ্যটা দেখতে হবে। 2021-এর ভোটের আগে উনি দুটো ইস্যু তুলেছিলেন, যে বিজেপি হচ্ছে বহিরাগত, আর বলেছিলেন বিজেপি আসলে এনআরসি করবে, এই করে সংখ্যালঘুদের ভোটটা পেয়েছিলেন। আর এবার হচ্ছে বহিরাগত বললে মানুষ হাসছে, কারণ উনি হচ্ছে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, এদেরকে এমপি ক্যান্ডিডেট দিয়েছে, মানুষ হাসছে। উনি ঘুরিয়ে এবার খাদ্যটাকে এনে বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপি আলাদা, আমরা আলাদা। সেটা সম্পূর্ণ ভুল। আমরা যারা বসে আছি, আমরা বাংলারই ছেলে, বাংলারই মেয়ে, আমরা হচ্ছে বাংলার খাবারই খাই। দ্বিতীয়ত বলুন, এই এনআরসিটা দেখুন, উনি দেখেছেন এনআরসিটা করেও আর হচ্ছে না, সংখ্যালঘু ভোট পুরোটা আসছে না, সেই জন্য এখন উনি সিএ নিয়ে হিন্দু ভোট আনার জন্য একটু হচ্ছে টোন চেঞ্জ করেছেন। গোটা বাংলার মানুষকে ফিরে আসে, কিন্তু ফিরে আসবে না। হিন্দুরা জানে তৃণমূল হচ্ছে হিন্দু বিরোধী দল আর রিফিউজি বিরোধী দল। নির্মলবাবু, আমার প্রশ্নটা এখানে, গোটা বাংলার মানুষকে যারা ভাগাড়ের মাংস খাওয়ালো আর যাবতীয় চুরির টাকা যে নেতারা 5 স্টারে মাংস খেলো, এমনকি দেশের বাইরে গিয়েও খেলো, এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা টুইস্ট দিই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিলেন উনি গত 48 বছর রুটি খেয়েছেন, উনি কখনো ভাত খেতেন না। ওনার এখন প্রায় 70 বছর বয়স হয়ে গেল। রুটিটা একটা নর্থ ইন্ডিয়ান স্টেপল ফুড, বাঙালির ভাতটা হচ্ছে ফুড, এটা ওনার কথা। আমি যতটুকু জানি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতটুকু চিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই রুটি খান। তাহলে ওনার সঙ্গে বাঙালির কালচার যাচ্ছে না তো? না, তাহলে এটা তাহলে কি কেউ ওনাকে চ্যালেঞ্জ করবেন? না বলছি, তাহলে কি তাহলে কি ওনাকে কেউ কি চ্যালেঞ্জ করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত ধার্মিক হন, তাহলে একটু ভাত খেয়ে দেখুন একটা জায়গায়। না বিষ্ণু মাতা ইডিওটিক না, এটা তর্কের বিষয় না, এটা তর্কের বিষয় না। আমার সুগার আছে মানে আমি মিষ্টি খাওয়া পারো, সেটা আমার অনিন্দ্যবাবু, আপনি নির্দিষ্ট কিছু প্রাণীর মাংস খান না, আমিও খাই না, জোর করে খাওয়া আপনাকে? এর নাম স্বাধীনতা, এর নাম স্বাধীনতা। বাসা বসে বলছিলেন মুখ খোলেননি কেন? অনির্বাণ যখন বাসা বসে বলছিলেন মুখ খোলেননি কেন? আপনারা কি মেরুদণ্ড বন্ধক দিয়ে তৃণমূল করেন না বোধ বুদ্ধি বন্ধক দিয়ে করেন? আমি শুনছিলাম অনির্বাণ আটকালেই বলে যে আমাকে আটকানো হচ্ছে, অনির্বাণ বললেই বলেন আমাকে আটকানো হচ্ছে। অনির্বাণ যেটা বলেছেন ওটাকে নিজে আরেকবার রাত্রিবেলা শুনবেন, নিজে একবার রাত্রিবেলা শুনবেন, শুনে দেখবেন ঠিক বলেছেন কিনা। নির্মলবাবু, নির্মলবাবু, না না আমাকে কি আপত্তি আছে অনির্বাণ বাবু? একটু অনির্বাণ একটু বলে বলুন না যে কালীঘাট মন্দিরের প্রসাদ খেতে আমার আপত্তি আছে, আপনি বলুন। অনির্বাণ, এই এড়ো গোয়া, এই যে এড়ে গোয়ার তুমি তর্কটা শুনুন না, এই যে এড়ে গোয়ার তুমি তর্কটা না করে, এড়ে গোয়ার তুমি তর্কটা না করে, এক মিনিট তন্ময়বাবু দাঁড়ান, এই এড়ে গোয়ার তুমি তর্কটা না করে আপনাদের নেতাদের পেটে যে প্রসাদগুলো আছে ওগুলো বার করুন, ওগুলোর হিসেব চাইছে মানুষ। নির্মলবাবু, ওগুলোর হিসেব চাইছে মানুষ। বিজেপিকে নির্মলবাবু, আমার কাছে দেখুন, আমার কাছে ফুড হ্যাবিটসটা একটা, আমি প্রথমেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা ওয়েপন হিসেবে ব্যবহার করছেন। সবসময় হয়, সাধারণত বিজেপি একটা ভেজিটেরিয়ান পার্টি, এইভাবেই জিনিসটা প্রজেক্টেড হয়ে এসছে। সুতরাং এখানে একটা ননভেজ ভাগ করে উনি এটাকে ইউজ করতে চাচ্ছেন। এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। বরঞ্চ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উনি আজকে যে আরেকটা নতুন কথা বলেছেন, কিছুদিন আগে আপনি জানেন উনি বলেছিলেন যে এই ভোটটা আমার ভোট নয়, ঠিক আছে। আজকে বলেছেন
INDIA অ্যালায়েন্স কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা তারা যদি ক্ষমতায় আসে আমি সরকারে যাব না, বাইরে থেকে সাপোর্ট করব, ঠিক আছে? এটা কেন? এবার ঘটনাটা হচ্ছে, একবার শুনিয়ে দেবো আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ একটু শোনান। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎই ইন্ডিজোটের বাইরে বেরিয়ে গেছেন নিজেই। উনি কখন ঢোকেন কখন বেরোন ওনার জোট সঙ্গীরাও জানেন বলে আমি জানি না। যাই হোক, শুনুন কিভাবে বেরিয়ে গেলেন, আবার বেরিয়ে গিয়েও বলছেন সঙ্গে আছি ওদের যদি বিজেপি জেতে। শুনেন। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনেদের কোনো দিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয়। এক কথায় বললে যেখানে যেখানে লুটে খাওয়ার জন্য টাকা বন্ধ সেখানে যাতে টাকা চালু হয় বাইরে থেকে। নির্মলবাবু দেখুন, আমি এভাবে বলবো না। আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কংগ্রেসের ডিক্লাইন শুরু হয়েছিল 1984-এ, তারা মিডিয়ান ক্রস করেছিল, 400 ক্রস করে গেছিল। তারপর থেকে কংগ্রেস কোনো ইলেকশন জেতেনি, ঠিক, সবকটা ইলেকশন হেরে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বলেছে আমরা জিতেছি, কারণ কোনোদিন নাম্বারটা আসেনি, ঠিক। সুতরাং একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ জার্নালিস্ট, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 35 যে 34টা পেয়েছিলেন সব থেকে ভালো সময়, সেইটা ওনার 22-এ চলে এসেছিল, ঠিক। সুতরাং কার্ভটা নেমে গেছে। আমার মনে হয় যে কোনো কারণেই হোক ওই মিডিয়ানটা ক্রস করেছে। একই রকমভাবে বিজেপির ক্ষেত্রে সেই মিডিয়ানটা টার্গেট করা হয়েছে, ক্রস করবে কিনা আমি জানি না। আমার সময় একেবারে শেষ। আমাকে একবার দর্শক